कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এই তো সবার নমুনা দেখতে পাচ্ছি। এটা হলো সব চক্রান্ত ছিল, তাই না? ছোট করার চক্রান্ত, তাই না? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, মঙ্গলা মায়ের দোষ ধরি আমি। এতদিন কি বলা হচ্ছিল? মন্দির বন্ধ করে দিয়েছে, মন্দির হতে দিচ্ছে না, এই যে চক্রান্তকারী, এই চক্রান্তকারী। কিন্তু আজ বুঝতে পারছো তো কি কি কারণে মন্দিরগুলো হচ্ছিল না? সেটা মঙ্গলা মায়ের ভিডিও লাইভ দেখে বুঝে গেছো, সেটা নিয়ে আমি ভাট বকতে চাই না। বাট কথাটা হলো এখন এই যে যারা বলেছিল যে এর পরে যদি মঙ্গলা মায়ের ভুল আমাদের চোখে পড়ছে না, যখন আমি বলেছিলাম মাছের টক খাওয়ানো দেখনি না, আমরা তো দেখিনি, মানে চোখের সামনে এনে দিয়েও বলছে আমরা দেখিনি, তো বলেছে এরপর থেকে যদি মায়ের দোষ দেখি আমরা অবশ্যই বলবো, পুজোতে অনিয়ম করলে অবশ্যই বলবো। তো কোথায় রে তোরা? আই মঙ্গলা জামা বলে তুই কে রে? আমার তোরা পুজো শিখাবি? তোরা কে রে? তো তোদেরকে বলছি কোথায় রে? দেখতে পেয়েছিস না? কই 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 দেখতে পেয়েছিস না তোরা? মঙ্গলার পুজো দেখতে পেয়েছিস না নাকি? না চোখে এমনি হয়ে গেছিস? হ্যাঁ, দেখতে পেয়েছিস না? আমি তো খুঁজছি তোদেরকে, আমি ওই জন্য চুপটি করে বসেছিলাম, নাহলে তোদের সকালবেলাতে একটুখানি ডোজটো দিয়ে দিতাম। তা আমি দেখলাম যদি ধরিস না, যে যার মতো একে ডাইনি, ওকে পেতনি, একে রাক্ষসী, তোদেরকে বলছি যারা যারা, আমি কারোর নাম নিয়ে বলতে চাই না, বাট যারা যারা বলেছিলিস, আঙুল তুলেছিলিস আমরা দোষ ধরি, মঙ্গলামা ভোগে তুলসী পাতা দেবে কি দেবে না সেটা তোকে বলে আলবাত দিতে হবে। সনাতন ধর্মের মানুষ, সব কিছুই মঙ্গলামাকে করতে হবে। ভাবে পুজো দিলেও মঙ্গলামাকে করতে তো হবেই। তন্ত্রমন্ত্র সাধনার দরকার নেই ভাই, ভাবে পুজো দিলেও নিয়ম কানুন মেনে করতে হবে। সকালের ভিডিওটা আশা করি তোরা দেখেছিস এবং মঙ্গলা মায়ের কাল লাইভ দেখেছিস। কালকের লাইভ কি শিব ঠাকুরের গায়ে ঘি মাখিয়ে সেই হাতটা কোথায় মুছলো? ঘাসে, যেখান দিয়ে সবাই, মানে মঙ্গলা মাই ধরো যাচ্ছে, সবাই না যাক, পা দিয়ে। তারপরে কি করলো? সেই হাতে মালা গেতে হাত না ধুয়ে ঠাকুরকে পরিয়ে দিল। দেখতে পাসনি তোরা? কিরে দেখতে পাসনি? মঙ্গল ঘট মানে যেখানে কৃষ্ণকালী মায়ের ঘরটা রাখার কথা, সেখানে কোথায় রেখেছে ঘরটা? সাইডে, তাই তো? কৃষ্ণকালী ওইখানে উঠে ধাপাধাপি করে চুমুচামা খেয়ে আবার ওখানেই ভোগের মানে প্রসাদের থালা দিয়ে দিল। ওখানে ধোয়াধুয়ির কোনো ব্যাপারই নেই। বাহ, এগুলো তোদের চোখে পড়েনি রে? এই কয় রে তোরা, কয় রে? ও, এগুলো যদি এখন বলতে যাস চোখে সবই পড়েছে, চোখে সবই পড়েছে, কিন্তু যদি এখনই বলতে যাস মঙ্গলা এসে বলবে তোরা কে রে? এই তোরা কে রে? আমাকে শিখাতে এসেছিস? এতদিন সোমা ওয়াল শিখাচ্ছিল, এতদিন শ্যামা মা শিখাচ্ছিল, এখন তোরা এসেছিস, তোরা কে রে? এটার ভয়ে কি চুপ সেলোটিপ না ভিউজের জন্য? যখন তোরা বলেছিস যে এরপরে মঙ্গলা মা যদি ভুল করে পুজো আচ্ছাতে, আমরা বলবো কোথায় গেল তোদের প্রতিবাদ? আমি দেখতে চাই, বসে আছি এখানে, কোথায় গেল প্রতিবাদ? বড় বড় বাতেলা মারো না আমাদের দিকে তুলে তুলে, কি যেন ষড়যন্ত্রকারীরাই। তোরা প্রমাণ দিতে পারবি? মঙ্গলাকে তো মানে মঙ্গলা মাকে হিমশিম খেতে হচ্ছে, প্রমাণ চেয়েছি, ঠিক আছে, এবার তারপরে তোরা বলছিস প্রমাণ দিতে পারবি তো? মায়ের মন্দির নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এবার আসি পয়েন্টে কথা। এবার জয়েন্টে কিছু মানুষের ব্যথা ধরবে, এখানে মঙ্গলা মায়েরও ব্যথা ধরতে পারে। সরি মঙ্গলা মা, আমি বলেছি না তোমার ভালোটা দেখলে প্রচার করব, জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচার করতে আমার কোনো মাথা ব্যথা নেই, বাট তোমার প্রচার আমি তখনই করব যখন ভালো। এই যে বাচ্চাটার পাশে দাঁড়িয়েছো, এর জন্য আমি খুব খুশি হয়েছি, ধন্যবাদ জানিয়েছি, ধন্যবাদ। আবারও আরেকটা বাচ্চা আসতে চলেছে সামনে, ঠিক আছে, সেটাকেও আমি আনছি, অবশ্যই আনবো। সেই বাচ্চাটাকেও তোমাকে হেল্প করতেই হবে। তুমি কেন, সবাই করবে, তোমার ঘাড়ে একা নয়, সবাই হেল্প করবে, অবশ্যই করবে। কিন্তু কথাটা হলো আজকে দিনের পর দিন যেগুলো চলছে মঙ্গলা মা, সেগুলো কিন্তু তোমাকেই জবাবদিহি করতে হবে। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা তো দেখবই। আমাদের একটাই কথা, তোমার ওখানে ভক্ত যাক না তোমার ওখানে লাইন দিয়ে দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকুক, সেটা আমার কোনো মাথা ব্যথা নেই। আমার একটাই জিনিস আমি জানি, মানুষের মনে যদি ভক্তি থাকে, মানুষ অসুস্থ থাকলেও মায়ের মন্দিরে গেলেও সুস্থ হয়ে যায়। কি মায়ের প্রতি ভক্তি, ঠিক আছে, বলে না এত এত মানুষ ভালো হচ্ছে। কাইন্ডলি ভালো করে শোনো, যারা আমার দিকে আঙুল তুলে বলছে, এই শোনো ভালো করে, যিনি সৃষ্টিকর্তা তিনি শেষকর্তা, তিনিই ভালো করছেন, মঙ্গলা মা নয়। সরি, মঙ্গলা মা নয়, ঠিক আছে? তাহলে আয়ুষ্মিকার না, এই ভিডিওতে বলবো না, নেক্সট ভিডিওতে বলি, ওটা একটু ধামাকা থাক। তাহলে আজকে মানুষ
বুঝলে তো? এত এত রোগ জ্বালা হতো না, আজকে তিলোত্তমাও এভাবে শেষ হতো না। মঙ্গলা মা কিছু করছে না, যা করছেন স্বয়ং ভগবান। আর মানুষ যাচ্ছে ওখানে বিশ্বাসে যে না মায়ের মন্দিরে গেলে আমার কিছু ভালো হবে, এই সমস্যাটা ভালো হবে, ওই জন্যই যাচ্ছে। আর বিশ্বাসেই ভালো হয়ে যাচ্ছে ভগবানকে দেখে। তাই ভগবানকে জয়ের ধ্বনি দাও, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় তারাপীঠ মায়ের জয়, জয় গুরু বামদেবের জয়, তারপরে জয় জয় তারা। ঠিক আছে, এখানে অনেক কথা আমি আজকে বলবো। এবার আসি, আচ্ছা শ্যামামান না, সরি কৃষ্ণ মঙ্গলা নাই বুঝতে পারছে না, ভুলভাল বলে দিচ্ছে। আচ্ছা মঙ্গলা মা বাম বাম তারা বলো না, বাম বাম তারাটা বলো না, আগে বলো জয় গুরু বামদেব জয়, তারপরে জয় তারা মায়ের জয়, আগে বলো। ঠিক আছে, তারপরে তুমি কৃষ্ণকালী নাম করছো, ঠিক আছে, কিন্তু বাম বাম তারা করো না। আশা করি তোমাকে এটা আমি ধরিয়ে দিলাম। এবার আসি, মানুষের এত কথা আমার দিকে তুলে তুলে কথা বলছে, এত কথা বলছে। আজকে এই যে মঙ্গলা যে ভুলগুলো করছে তোমরা কেন ধরিয়ে দিচ্ছ না? কেন তোমরা ধরিয়ে দিচ্ছ না? আর যে ধরাচ্ছে তার দিকে আঙুল তুলছো। আমি যদি ধরিয়ে দিচ্ছি আমাকে উল্টাপাল্টা কথা বলছে। এই যে মঙ্গলা মা, এর ভক্তরা এসে আমাকে বলছে রেপ করে দেবে, বলে যাচ্ছে, কিন্তু আমি শুধু অপেক্ষায় আছি কখন মঙ্গলা মা একটা মেয়ে হয়ে প্রতিবাদ করে যে সোমা ওয়ালকে আর যাই কিছু বলছো না বলো, বাট এই রেপের কথাটা কেন বলছো, এই প্রতিবাদটা আমি মঙ্গলা মায়ের মুখে শুনতে চাই। উনিও তো নারী, তাহলে এরপরে যেসব মেয়েরা রেপ হবে, ঠিক আছে, এই যে মঙ্গলা মায়ের মতো মানুষের সাপোর্টেই, এইটা আমি জোর গলায় বলে গেলাম। কারণ এতবার আমাকে নোংরা ভাষা বলে যাচ্ছে, মঙ্গলা মা সেটাকে সাপোর্ট করছে চুপ করে। রেপ করার কথাটা যে কতটা খারাপ সেটা মঙ্গলা মা তুমিও জানো। তাই তোমার ভক্তদেরকে বলে দাও খুব সাবধান, আর এর ঝাড় কিন্তু তোমাকে খেতে হবে, আমি তোমার ভক্তদেরকে দেবো না। কারণ তুমি যদি একবার বলে দাও যে মানুষকে সহ্য করতে পারছো না, ঠিক আছে, কিন্তু এরকম ধরনের কথা কোনো মেয়েকেও বলবে না, এটা সরি, এটা ভালো করে বলে দেবে, ঠিক আছে, নাহলে কিন্তু অনেক দূর এটা নিয়ে করাবে। এবার আসি, কিছু মানুষ বড় বড় বাতেলা মেরেছিল যে এরপরে অবশ্যই প্রতিবাদ করবো, তাই তোমাদেরকে বলছি প্রতিবাদ করো, এবার প্রতিবাদ করো না, মানুষকে নিয়ে নয়, ভগবান সনাতন ধর্মটাকে নিয়ে। যে সনাতন ধর্মে পুজোটা হচ্ছে সেটা নিয়ম করে পুজো হচ্ছে না। কি শিখছে মানুষ, কি মানুষ শিখছে, কি রটাচ্ছে, কি প্রচার করছে, এটা একটু দেখো। সবসময় আমার দিকে আঙুল তুলতে গিয়ে মঙ্গলা মাকে সাপোর্ট করতে গিয়ে মঙ্গলা মায়ের দোষগুলোকে সাপোর্ট করো না। অন্যায়টা অন্যায়, এটা বলতে শেখো, ঠিক আছে। কন্ট্রোভার্সি আয় দেখে নিচ্ছি, ওই হাত গুটিয়ে গুটিয়ে সব না করে যাও। যেসব কথাগুলো বলেছিলে তোমরা যে এরপরে যদি মঙ্গলা মায়ের দোষ দেখি প্রতিবাদ করব, পুজোতে যদি ভুল দেখি, হ্যাঁ পুজো নিয়েই কথা, আমার লাইন নিয়ে মানুষজন নিয়ে আমার কোনো ওসব কথা নেই। এবার আসি আর একটা কথা, এই যে কৃষ্ণকালী মাকে নিয়ে মঙ্গলা মা প্রচার করছে, সেখানে আমার নাকি মাথা ব্যথা। আবারও বলছি, ভুল কথা বলবে না, ভুল কথা বলবে না। প্রচার আমিও করছি জয় কৃষ্ণকালী মায়ের জয়, সেখানে আমার মাথা ব্যথা নাই। আমি আবারও বলছি, উনি পুজো ভুল করছেন সেটা নিয়েই আমি প্রতিবাদে নেমেছি, তাই কাইন্ডলি ভদ্র ভাষায় আমার সাথে কথা বলবে, ঠিক আছে। এটা যদি আমার দিকে চাপাও না, এই কি যেন ষড়যন্ত্রকারীগুলো একদম থাবড়িয়ে এক একটাকে ফেলবো না, দাঁতগুলো খুলে পড়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ভদ্র ভাষায় আমিও দিতে জানি, ওকে। জানি হিংসা হচ্ছে, বুঝতে পারি হিংসা সবার হচ্ছে, তো যাই হোক, মানুষ তো আমাদেরকে নিয়ে পড়েই ভিউজ কামাচ্ছে, এটাই তোদের অকাত। আর বলবি তোরা মঙ্গলাকে নিয়ে তো তুইও ভিউজ কামাচ্ছিস না, আমার মঙ্গলা মায়ের পুজো নিয়ে তাতে ভিউজ হচ্ছে, মানুষ দিচ্ছে, হচ্ছে, সেখানে আমার বলি না যে না আমি একদমই কামাচ্ছি না, মানুষ এসে দেখছে যে আমি ভুলটা বলছি না ঠিকটা বলছি। আমার সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা তোরা বুঝেও না বোঝার ভান করছিস, আমার সমস্যাটা পুজো নিয়ে। উনি ঠিকঠাক পুজো করুন, উনি কাল থেকেও ভুল করেছেন এবং আজকেও ভুল করেছে, তো পরের কথা পরে বলছি। চলো টাটা বাই বাই। এবং অনেকেই মিথ্যা কথা বলে গেছিস আমাকে, তো সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি, টাটা।